বিসমিল্লাহির রহমানির রহিম। খুতবা দিয়েছি প্রায় 40 মিনিট। খুতবা দেওয়ার পরে মানুষ আলোচনা করছে যে আকিকার আলোচনা করলো, অথচ কোন দিন নাম রাখতে হবে, কোন দিন ছাগল জবাই করতে হবে, এগুলো কিছুই বলল না। আসলে আলোচনা করেছি কিসের? আকিদা। আর শ্রোতারা বুঝেছে আকিকা। মানে আকিদার আলোচনা মানুষ তাকে শুনেনি, তাই না? এখন আলহামদুলিল্লাহ মাদানী আলেমরা তাওহীদ আকিদার আলোচনা করে। মানহাজের আলোচনা আপনাদের বেশি বেশি শুনতে হবে, মনে থাকবে। ওয়াজ তো অনেকেই শোনেন, তাই না? ওয়াজ, পর্দার ওয়াজ খুব শোনেন, নামাজ এর ওয়াজও খুব শোনেন, তাই না? অথচ যেটা শোনার দরকার আগে ওইটাই শুনি না। তো এই দুইটা শব্দ, একটা হলো মানহাজ আর একটা হলো সালাফ, তাই না? একটা মানহাজ আর একটা কি সালাফ, মনে থাকবে। মানহাজ শব্দটা হাদিস দ্বারা প্রমাণিত। সহিহ মুসলিম, এটা 2484 নম্বর হাদিস, মনে থাকবে। হাদিসটা কোন গ্রন্থের? সহিহ মুসলিমের, এটা তো মনে থাকবে। এখানে মানহাজ শব্দটা এসেছে। মানহাজ, মানহাজ মানে প্রশস্ত পথ, সরল পথ, আলোকিত পথ। আর একটা হলো মানহাজ মানে রীতি, পদ্ধতি। আমরা বুঝবো এখানে মানহাজ মানে প্রশস্ত পথ বা আলোকিত পথ, মনে থাকবে। মানহাজ মানে কি? আলোকিত পথ। এটা সরাসরি অর্থ হলো সিরাতে মুস্তাকিম, মনে থাকবে। কি মানহাজ মানে? হ্যাঁ, মানহাজ মানে কি? সিরাতে মুস্তাকিম। আর মানহাজ শব্দের অর্থ কি? দুইটা বলেছি, আলোকিত পথ বা সরল পথ, মনে থাকবে, প্রশস্ত পথ। এই হাদিসের একটা ঘটনা আছে চমৎকার। আব্দুল্লাহ ইবনে সালাম, নাম কি? আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু। তাকে বলা হতো তিনি জান্নাতি সাহাবী, মনে থাকবে। তাকে বলা হতো কি? জান্নাতি সাহাবী। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তিনি যখন হেঁটে যেতেন তখন পিছনের লোকজন বলতেন, কেউ যদি জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে ইনাকে দেখো, ইনি জান্নাতি মানুষ। তো এর পিছনে একটা ঘটনা আছে। ঘটনা হলো তিনি একদিন স্বপ্ন দেখছিলেন। কি এটা? ওই হাদিসেরই অংশ, আমি ঘটনাটা বলছি, ছোট্ট অংশ আমি বলেছি, হাদিসটা অনেক বড়। আপনারা যেন উৎসাহ পান মানহাজটা বোঝার জন্য আমি ঘটনাটা বলছি। তো সাহাবী তিনি বলছেন, আনা নাইমুন ইদ আতানি রাজুলুন ফাকালা লি কুম। একজন ব্যক্তি, আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম, একজন ব্যক্তি এসে বললেন, আপনি দাঁড়ান। ফাআখাযা বিয়াদি, তিনি আমার হাত ধরলেন। ফানতালাকতু মাআহু, আমি তার সাথে চলতে লাগলাম। ক্বালা ফাইদা আনা বিজাওয়াদ আন শিমালি, চলার পথে
বাম সাইডে একটা পথ ছিল। কি ছিল? পথ। ফাআখাযতু লিআখুযা ফিহা, তো ওই বামের পথ দিয়ে আমি যাওয়ার জন্য ইচ্ছা করছিলাম, বামের পথটা আমি ধরেছি। বুঝতে পারলেন কি? আমি যাওয়ার জন্য বামের পথটা ধরলাম। ফাকালা লি লা তাখুয ফিহা, বললেন আপনি এই পথে যাবেন না, এই পথে যাবেন না। ফাইন্নাহা তুরুকু আসহাবিশ শিমাল, ফাইন্নাহা তুরুকু আসহাবিশ শিমাল, কারণ এই পথটা হলো বামপন্থীদের পথ। কাদের পথ? বামপন্থীদের পথ। বামপন্থী মানে কারা? জাহান্নামীদের পথ, কাফেরদের পথ, জাহান্নামীদের পথ। ক্বালা ফাইদা জাওয়াদুল মানহাজুন, বুঝতে পারলেন? এরপরে পেলাম জাওয়াদুল মানহাজুন আন ইয়ামিনি, আমি এরপরে পেলাম একটা কি, একটা পথ পেলাম। সে পথটা কি? মানহাজ, আলোকিত সোজা পথ পেয়েছেন। এবার আলোকিত সোজা পথ পেলাম। ফাকাল আলী খুযহা, তিনি বললেন এবার এই পথে চলেন। তো এরপরের লম্বা ঘটনা, তো তিনি নিয়ে গেলেন একটা পাহাড়ে, বললেন যে আপনি উঠেন পাহাড়ে। তিনি উঠতে লেগে পিছন ফিরে পড়ে গেলেন, উঠতে পারলেন না। ধরে তিনি নিয়ে গেলেন একটা খুঁটির কাছে, খুঁটির মাথাটা আসমানে আর গোড়াটা একেবারে জমিনে গাড়া আছে। তো বলছেন যে তুমি এর উপরে উঠো, ওর উপরে একটা কড়া আছে, কড়া ধরো। তো তিনি উঠার চেষ্টা করলেন এবং কড়া ধরতে পারলেন। নিচে থাকা ব্যক্তি, তবে এখানে একটা কথা আছে, তিনি বলছেন যে উপরে তো আসমানে হলো তার এই খুঁটির মাথা, আমি কীভাবে উঠবো? তো চেষ্টা করো। চেষ্টা করতে গিয়ে এক পর্যায়ে উঠেও ফেললেন, কড়াটা ধরেও ফেললেন। ইতিমধ্যে মানে আঘাত করে খুঁটিটা ভেঙে দিলেন, কিন্তু উনি কড়াটা ধরেই থাকলেন, শূন্যে ধরে থাকলেন। ইতিমধ্যেই ফজর হয়ে গেছে। তো এবার নাম কি? এই তো ভুলে গেছেন আপনি, এখানে নাই, বোঝা যাচ্ছে। নাম কি? আপনিও নাই এখানে। নাম কি বলেন তো? আব্দুল্লাহ, ঠিক আছে। তারপরে কি? আব্দুল্লাহ ইবনু সালাম। আব্দুল্লাহ ইবনু সালাম বলেন, নামটা কি মনে থাকবে? আব্দুল্লাহ ইবনু সালাম। একটা ছেলের নাম রাখবেন, তাহলে নামটা স্মরণ থাকবে। সাহাবী কি সাহাবী বললাম? জান্নাতি সাহাবী বললাম না রে, জান্নাতি সাহাবী। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ রাসূলের কাছে গেলেন, যার পর ঘটনাটা বর্ণনা করলেন। আল্লাহ রাসূল ব্যাখ্যা দিলেন, তুমি যে পথটা ধরেছিলে এই পথটা হলো জাহান্নামীদের পথ, পরে যে পথটা চলেছ এটা হলো জান্নাতীদের পথ। তুরুকু আসহাবিশ শিমাল, মানে রাস্তা তো জান্নাতের কয়টা না? অনেকগুলি, একটাই। তবে এই জান্নাতের পথে চলতে গিয়ে অনেকগুলো আমল আছে, তাই না? এই জন্য আল্লাহ বলছেন জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যদি চেষ্টা করে সঠিক পথ পাওয়ার, সিরাতে মুস্তাকিম পাওয়ার, জান্নাতের পথ পাওয়ার, লানাহদিয়ান্নাহুম
সুবুলানা, তাহলে আমি তাকে জান্নাতে যাওয়ার জন্য অনেকগুলো পথ খুলে দিই। এটার অর্থ বুঝতে পেরেছেন তো? এটার অর্থ হলো যে জান্নাতের পথ একটি, তবে এই পথে চলার জন্য অনেকগুলো কি আছে, আমল আছে। কথা বুঝছেন? এই জন্য বলছেন, কারণ হলো কেউ এই পথে চলবে ধীর গতিতে। কথা বুঝতে, রাস্তা কিন্তু একটাই, যারা সৌদি আরবে থেকে তারা বুঝবে। একবারে স্লো গতিতে যে গাড়িটা যাবে কোথায় থাকে, সবচেয়ে বামে থাকে। তার চেয়ে যে একটু ফাস্ট যাবে তার ডানে থাকে। এবার ফাস্ট যেটা চলবে ও রাস্তাটা ফাঁকাই থাকে, ও সিগন্যাল দিবে চলে যাবে। বাংলাদেশে তো এই রাস্তা নাই আসলে, সব এক সমান। তো তাহলে পথ কয়টা হলো ওখানে? আমার একবার গোনা ছিল প্রায় 12টা গাড়ি একসঙ্গে যেতে পারে একদিকে। আমাদের দেশে তো সব একটাই রোড, তো ওদের মাঝখানে আইল্যান্ড দেওয়া আছে, একমুখী গাড়ি চলে। তো একটাই রাস্তা যাচ্ছে কয়টা গাড়ি? 12টা বা 10টা 8টা এরকম গাড়ি একসঙ্গে যেতে পারে, একদিকেই যাচ্ছে। কিন্তু কয়টা যাচ্ছে? অনেকগুলো যাচ্ছে, তাই না? এইটা হলো তুরুক। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরপরে যে তুমি পাহাড়ে উঠতে চাইলে উঠতে পারলে না, এটা তুমি, এইটা হলো, এই মঞ্জিলটা হলো, অবস্থানটা হলো শহীদদের জায়গা। কাদের জায়গাটা? তুমি এই মর্যাদা পাবে না। মানে বোঝা যাচ্ছে যে তিনি যুদ্ধে কি নিহত হবেন না, শহীদ হবেন না, বোঝা গেল, পরিষ্কার বলে দিলেন। আর এরপরে যে, তাহলে বোঝা যাচ্ছে, দেখেন এই পথেই চলতে গিয়ে একটা পেল কাদের পথ? শহীদদের পথ। তাহলে আপনার স্পষ্ট হলো যে শহীদদের মর্যাদা বেশি, নিঃসন্দেহে। তাহলে পথ একটাই, কিন্তু এর মঞ্জিল ভিন্ন ভিন্ন, তাই না? যে শহীদ হয়েছে সে আর আপনি এমনি মারা গেছেন, আরো দুজনে কি এক জায়গায় থাকবে কোনোদিন? কোনোদিনই না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি যে খুঁটি দেখলে উঠলে, এটা হলো আমদুল ইসলাম, ইসলামের খুঁটি। আর যে কড়াটা দেখছো ওরওয়াতুল ইসলাম, এটা হলো ইসলামের কড়া। আর তুমি কখনো এই পথ থেকে বিচ্যুত হবে না, বলুন আলহামদুলিল্লাহ। এই হাদিস প্রমাণ করে এই মানহাজে যে চলবে ঢুকে যাবে। কথা বুঝেন? তুমি যে মানহাজে গেছো, এই মানহাজে যে চলবে সে কখনো বিচ্যুত হবে না, বলেন আলহামদুলিল্লাহ। এটাই হলো আমার এই লম্বা হাদিসটা বুঝানোর অবস্থা। কথা বুঝেছেন? তাহলে আমাদের কোন মানহাজ ধরতে হবে? যে মানহাজে সাহাবা কেরাম চলেছেন, মনে থাকবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা কেরাম চলেছেন, এই মানহাজে আমাদের কি করতে হবে? চলতে হবে। তাহলে মানহাজ কথাটা যে হাদিসে বর্ণিত হয়েছে, এই হাদিসটা কি বুঝলেন আপনারা? হাদিসটা কার ঘটনা? আব্দুল ইবনে সালাম। ভুলে যাচ্ছেন আপনারা, হ্যাঁ, আব্দুল ইবনে সালাম। তাহলে মানহাজটা বুঝলেন। কোরআনের আয়াতে মিনহাজ শব্দটাও আসছে। কি কোরআন আয়াতে কি আসছে? মিনহাজ শব্দটাও আসছে। সূরা মায়েদা 48 নম্বর আয়াতের মধ্যে আসছে। মুসনাদে আহমদের মধ্যে হাদিসটা আসছে। ইবনু মাজার মধ্যে হাদিসটা আসছে 3920 নম্বর হাদিস। মুসনাদে আহমদে আসছে 18430 নম্বর হাদিস। তো এবার আমরা বুঝবো মানহাজুস সালাফ। কি বুঝবো? মানহাজুস সালাফ। দ্বিতীয় শব্দ হলো কি? সালাফ।
কি দ্বিতীয় শব্দ? সালাফ। সালাফ মানে কি? সালাফ শব্দের অর্থ হলো অগ্রগামী। মনে থাকবে? সালাফ শব্দের অর্থ হলো কি? অগ্রগামী। মনে থাকবে? যারা আগে চলে গেছে তাদের কি বলা হয়? সালাফ। এটা প্রথমত কোরআন থেকেই নেন। কয়েকটা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ফালাহু মা সালাফ, সালাফ শব্দটা কোরআনেও আসছে কয়েক জায়গাতে, এটা হাদিসেও আসছে। সূরা নিসার আপনার 22-23 নম্বর আয়াত, মাইদা 95 নম্বর আয়াত, জুখরুফ 52 নম্বর আয়াত সালাফ শব্দটা আসছে। তো আল্লাহ বলছেন লা ওয়ালা তানকিহু মা নাকাহা আবাউকুম মিনান নিসা ইল্লা মা ক্বাদ সালাফ। সহিহ বুখারীতে হাদিসটা আসছে 6286 নম্বর হাদিস, 6286 নম্বর হাদিস সহিহ বুখারীতে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ মুহূর্তে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে কানে কানে কিছু বলছিলেন। এটাতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূলের কে? আল্লাহ রাসূলের কে? আপনারা শুনতে পাচ্ছেন না নাকি? ভালো পরিষ্কার হচ্ছে? পরিষ্কার না হলে তো কথা বলে লাভ নাই। তো যখন কাঁদতে লাগলেন আগের কথা শুনে, তখন আবার ডাকলেন। ডেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কানে আবার বললেন। তখন খুশি হয়ে গেলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে কি বলল? আগে তো কান্নাকাটি করছে, পরে কি খুশি হয়ে গেছে। কি বলেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তাহলে পরে আল্লাহ রাসূল কি বললেন, কানে কি বললেন, খুশি হয়ে গেলেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ফাইন্নী নি'মাস সালাফু আনা লাক, ফাইন্নী নি'মাস সালাফু আনা লাক। আমি তোমার জন্য প্রথম অগ্রগামী ব্যক্তি, এটা তোমার জন্য কতই না ভালো, কতই না উত্তম। এটা বুঝতে পারছেন? অর্থাৎ আমি চলে যাচ্ছি, এরপরে তুমি প্রথম মিলিত হবে। এই কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কি করলেন? খুশি হয়ে গেলেন। তাহলে সবার আগে আমি মিলিত হব আব্বার সাথে, তাই না? এটা হলো আনন্দ। আর তাহলে দুঃখ থাকলো না। তাহলে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাফ শব্দটা ব্যবহার করেছেন। মনে আছে আপনাদের? মনে হলো কি সালাফ শব্দটা কি করতেন? ব্যবহার করেছেন। সালাফ মানে কি? অগ্রগামী। তাই বলছেন নি'মাস সালাফু আনা লাক, তোমার জন্য আমি প্রথম অগ্রগামী, এটা তোমার জন্য কতই না ভালো। অর্থাৎ আমি যাচ্ছি, তুমিও আমার পর পর যাবে। আমি সালাফ, আমি অগ্রগামী, আমি চলে যাচ্ছি। সালাফ মানে কি হলো? অগ্রগামী, পূর্ববর্তী। তো সালাফরা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খায়রুন নাসি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ যারা ঈমানের উপরে ছিল এবং আল্লাহ রাসূলের আদর্শের উপরে ছিল, তারা হলো আমার যুগের মানুষ। বলেন আলহামদুলিল্লাহ। খায়রুন নাসি করনি, আমার যুগের মানুষ সবচেয়ে কি? শ্রেষ্ঠ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, অতঃপর আমার পরের যুগের মানুষ। তাহলে কাদের যুগ হলো? সাহাবীদের যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরের যুগে মানুষ। তাহলে শ্রেষ্ঠ যুগ কয়টা হলো?
কয়টা হলো? তিনটা। শ্রেষ্ঠ যুগ কয়টা? তিনটা। আমাকে আপনাকে এইভাবেই বুঝতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন যে আমার যুগ, সাহাবীদের যুগ এবং তাবিঈদের যুগ, এই তিন যুগ হলো কি শ্রেষ্ঠ। মনে থাকবে? 2652 নম্বর হাদিস, 2652 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে হাদিসটা এসেছে। তাহলে বোঝা গেল এই তিন যুগের মানুষ হলো আল্লাহর কাছে কি শ্রেষ্ঠ, তাই না? এবার আল্লাহ বলছেন সূরা বাকারা 137 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি। মানে এই আয়াতটা ভালো করে শুনবেন, আপনারা বুঝবেন। আয়াতটা কে বলছেন? কে বলছেন? আল্লাহ। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি। তোমরা যেভাবে ঈমান এনেছো এইভাবে যদি তারা ঈমান আনে, তাহলে শর্ত হয়ে গেল ফাকাদ ইহতাদাও, তাহলে তারা হেদায়েত পাবে। তোমরা যেভাবে ঈমান এনেছো অন্যরা যদি ওইভাবে ঈমান আনে ফাকাদ ইহতাদাও, তাহলে তারা কি পাবে? হেদায়েত পাবে। এইটা বুঝতে হবে আপনাদেরকে। অর্থাৎ ফাইন আমানু বিমিসলি মা আমানতুম, তোমরা যেভাবে ঈমান এনেছো, অর্থাৎ আল্লাহ বুঝিয়েছেন এটা রাসূলের যুগের নেক বান্দাদেরকে, সাহাবীদের যুগের এবং তাবিঈদের যুগের। তারা যেভাবে ঈমান এনেছে তাদের মতো সাহাবী, তাবিঈ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ঈমান এনেছেন ওইভাবে যদি আমরা ঈমান আনি তাহলে আমরা হেদায়েত পাব। এবার বুঝা গেছে? গুরুত্বটা বুঝতেন। তাহলে আপনি যদি ঈমান আনেন চরমোনায়ের পীরের মতো হবে। হ্যাঁ, আমরা যদি ঈমান আনি এই মঈনুদ্দিন চিশতির মতো হবে না। আমরা যদি ঈমান আনি ইমামদের ঈমানের মতো, ফকিদের ঈমানের মতো, মুহাদ্দিসদের ঈমানের মতো, তাহলে হবে না। কারণ অনেক মুহাদ্দিস তারা মানহাজুস সালাফের উপরে ছিলেন না। অনেক ইমাম, তারা ইমাম বলি আমরা, কিন্তু মানহাজুস সালাফের উপরে ছিলেন না। আমরা বলি ইমাম গাজালি, বলি না? তিনি সালাফদের মানহাজের উপরে ছিলেন না, কিন্তু বলি কি ইমাম। বুঝা যাচ্ছে? ইমাম গাজালিকে বলি ইমাম বলি না। তারপরে বলি মানসুর হাল্লাজ, এ হলো সুফি। বায়েজিদ বোস্তামি, এরা কি সুফি। এদেরকে বাংলাদেশে অনেক বড় করা হয়, কিন্তু তারা কি সালাফি মানহাজের উপরে ছিলেন না? সালাফদের মানহাজের উপরে ছিলেন না। অতএব আমাদের খুঁজতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম এবং তাবিঈদের যুগের মানুষের ঈমান কেমন ছিল, আকীদা কেমন ছিল, আমল কেমন ছিল, ওই রকম হতে হবে। এবার বুঝেছেন? তাই আল্লাহ বলছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। আল্লাহ সাহাবীদেরকে লক্ষ্য করে বলছেন তোমরা যেভাবে ঈমান এনেছো তারাও যদি এইভাবে ঈমান আনে ফাকাদ ইহতাদাও, তাহলে তারা হেদায়েত পাবে। এখানে শর্ত করেছেন। সাহাবীদের কত মর্যাদা খেয়াল করেছেন আপনি? তারা যেভাবে ঈমান এনেছেন আমাদেরকে ওইভাবেই ঈমান আনতে হবে। তারা যেভাবে
ইবাদত করেছেন, আমাদেরকে ওইভাবে ইবাদত করতে হবে। তারা তাদের আখলাক যেমন ছিল, আমাদেরও আখলাক তেমনই হতে হবে। একটা জটিল বিষয়। তারপরে আল্লাহ বলছেন ওয়াইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক। যদি তারা এটা না মানে, যদি মুখ ফিরিয়ে নেয়, আমি যে নীতির কথা বললাম, যে মানহাজের কথা বললাম, যে শর্তের কথা বললাম, আল্লাহ বলছেন ফাইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক। যদি তারা এই শর্ত মেনে না নেয়, আবার বুঝেন, আমি যে শর্তের কথা বলছি এই শর্ত যদি মেনে না নেয় তারা, ফাইন্নামা হুম ফি শিকাক, তাহলে তারা ভ্রষ্টতার মধ্যেই থেকে গেল, বক্র পথেই থেকে গেল, অর্থাৎ কি বলে, মানে জাহান্নামের পথেই থেকে গেল। নাউজুবিল্লাহ। তাহলে শর্তটা কত জটিল। আল্লাহ বলছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। যারা আরবি বুঝেন তারা বুঝবেন এটা হলো ফাইন আমানু মা আমান বিমিসলি মা আমানতুম বিহি, এটা হলো শর্ত। ফাকাদ ইহতাদাউ, এটা হলো জাযা। যখন শর্ত পূরণই করেননি আপনি, তাহলে আপনি তার প্রতিদান পাবেন না। কেউ এসএসসি পাশ করেনি, সার্টিফিকেট নাই, ও ইন্টারে ভর্তি হতে পারবে? হ্যাঁ, বাংলাদেশে সম্ভব মনে হয়। জাল সার্টিফিকেট নিবে, তাই না? ভর্তি হতে পারবে? অনার্স পাশ করেনি, মাস্টার্সে ভর্তি হতে পারবে? হ্যাঁ, সম্ভব। তাহলে আগে শর্ত পূরণ করতে হবে, যে এই প্রতিষ্ঠানে চাকরির শর্ত হলো এই, শর্ত পূরণ করলে তারপরে আপনাকে ভাইবার জন্য ডাকা হবে, তাই না? শর্ত পূরণ না করলে আপনাকে ভাইবার জন্য ডাকা হবে না, এটা তো বুঝেন। তাই আল্লাহ বলছেন আমি যে শর্ত দিচ্ছি এই শর্ত যদি পূরণ না করে, ওয়াইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক, তারা যদি মুখ ফিরিয়ে নেয়, এই শর্ত যদি না মানে, তাহলে তারা ভ্রষ্টতার মধ্যেই থাকবে, তারা বিভ্রান্তির মধ্যে থাকবে, বক্রতার মধ্যেই থাকবে, তারা জাহান্নামের পথেই থাকবে। নাউজুবিল্লাহ। তাহলে আমাদের আদর্শ হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 2 সাহাবায়ে কেরাম, 3 তাবেঈন ইজম। মনে থাকবে? কোন হাদিসে রাবির সন্দেহ যে পরেও বলেছেন তাবেঈর কথা বলেছেন, অনেকেই উদারতার কারণে তাবেঈদের কথা বলেছেন, সমস্যা নাই। তা আমরা এই পর্যন্ত থাকব। আমাদের আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে বলেন, তারপরে তাবেঈন ইজম। তাহলে এটা দলিল থাকা লাগবে, এটা কি থাকা লাগবে? দলিল থাকা লাগবে। মাশাআল্লাহ, আশা করি আপনারা বুঝবেন এটা যে কত গুরুত্বপূর্ণ। যদি আমার মিল থাকতে হবে শুধু সালাতের ক্ষেত্রে, হ্যাঁ, সালাফদের সাথে, এনারা হলেন সালাফ, সালাফদের সাথে শুধু মিল থাকবে কি? কিসের মিল? নামাজের ক্ষেত্রে, তাই না? তারা যেভাবে নামাজ পড়েছে আমরা ওইভাবে পড়ব, এটা মিল থাকলে শুধু হবে না। তাদের মানহাজের সাথে আমাদের মানহাজের মিল থাকা লাগবে। বোঝা গেছে? তাদের আকীদার সাথে আমাদের আকীদা কি থাকা লাগবে? মিল থাকা লাগবে। তাদের আমলের সাথে আমাদের আমলের কি থাকা লাগবে? মিল থাকা লাগবে। তাদের আখলাকের সাথে আমাদের আখলাকের মিল থাকা লাগবে। এবার বোঝা গেছে? অর্থাৎ সার্বিক বিষয়ে, অর্থাৎ তাদের অর্থনীতির সাথে আমাদের অর্থনীতির কি থাকবে? মিল থাকা লাগবে। তাদের রাজনীতির সাথে আমাদের রাজনীতির কি থাকা লাগবে?
মিল থাকা লাগবে। তাদের মানে সমাজনীতির সাথে আমাদের সমাজনীতি কি থাকা লাগবে? মিল থাকা লাগবে। এখন যদি ভাগ হয়ে যান আপনি যে আকীদার ক্ষেত্রে, তাওহীদের ক্ষেত্রে তাদের মানহাজ মানি, কিন্তু মানে আমলের ক্ষেত্রে তাদের মানহাজকে বাদ দিয়ে আমি কোন ইমামের মানহাজ মানি, চলবে না, ওটা আউট। এই শর্ত থেকে কি আউট। আবার কেউ বাংলাদেশে আছে এই ধরনের লোক, বুঝেন, আকীদা সুন্দর, আকীদা সুন্দর, আমলও সুন্দর, কিন্তু রাজনৈতিক মানহাজটা হলো শিয়াদের মানহাজ। কি তাহলে ওই লোককে সালাফি মানহাজের বলা যাবে? আপনারা ভাষাটা শুনেন তো, এই ভাষাটা বলবেন, চালু করবেন আপনারা। মুজাফফর বিন মুহসিন এই কোন মানহাজের বলেন তো ভাষাটা? আপনার নাম কি? আতাউল্লাহ। আপনি জিজ্ঞেস করবেন, চিনেন না, নাম দেখে বলবেন আতাউল্লাহ কোন মানহাজের, এই ভাষাটা বলেন তো আপনারা। আমি যেটা বললাম প্রশ্নটা করেন না, আমাকে না, নামটা বলেই বলেন। আতাউল্লাহ সাহেব কোন মানহাজের? মাযহাব না, কি মানহাজ। এই প্রশ্নটা করবেন বেশি বেশি। আপনি বলবেন না আতাউল্লাহর আকীদা কি সহিহ, না, ভুল হইল। তাহলে আকীদা সহিহ হলে শুধু আকীদাই সহিহ, আর মানহাজ যদি সহিহ হয় বেটা, তাহলে ওর আকীদা সহিহ, তাওহীদ সহিহ, আমল সহিহ, ও রাজনীতির মানহাজ সহিহ, অর্থনৈতিক মানহাজ সহিহ, ওর আখলাকের মানহাজ সহিহ। কথা কি বুঝতে পারছেন? তাহলে ওকে মানহাজ কোন মানহাজের ওকে বের করে নিতে হবে। যদি খালি বলেন ওর আকীদা কি সহিহ, তাহলে বুঝবেন যে এই প্রশ্নটা আমার ঠিক হলো না। জিজ্ঞেস করতে হবে কি, এই গোড়া গোড়া গোড়া, বুঝতে পারছেন? মূল মূল, একে জিজ্ঞেস করতে হবে। কারণ বেটা আলোচনা করা খুব সুন্দর, মনে হয় আকীদা খুব স্বচ্ছ পরিষ্কার, আমলও সুন্দর, নামাজ পড়ি দেখেছে আমলও সুন্দর, কিন্তু ভিতরে ভিতরে মানহাজ হলো শিয়া মানহাজ। রাজনৈতিক মানহাজ কি? রাজনীতির মানহাজে সে কি? শিয়া। আর অর্থনীতির মানহাজে সে কারুন। কারুন কারুন কেন বললাম? ও সুদী অর্থনীতির বিশ্বাস। কথা বুঝতে পারলেন? তাহলে ওর আকীদা সহিহ লাভটা কি হলো? ওর আমল সহিহ লাভটা কি হলো? না, চলবে না, আপনারও চলবে না। আপনার আমার দিন কি? ইসলাম। ঠিক আছে তো? সাথে আরো আছে মনে হয়, হ্যাঁ আছে তো, আছে না? এই তো খাইছেন এই জায়গাতে, মুখে বলছেন আমার দিন কি? ইসলাম, কিন্তু সাথে সাথে আরো অনেকগুলি আছে, আরো অনেকগুলি আছে। অর্থাৎ রাজনীতির ক্ষেত্রে আপনি ফেরাউন, অর্থনীতির ক্ষেত্রে আপনি হলেন কারুন, তাই না? অর্থনীতির ক্ষেত্রে কি কারুন আপনি, মানে মানে সুদখোর। আর রাজনীতির ক্ষেত্রে দেখবেন আপনি হয় সেকুলার, অথবা ন্যাশনালিস্ট, অথবা কমিউনিস্ট। কথা বুঝতে পারলেন? তাহলে চিন্তা করেন আপনার দিন কেবলমাত্র কোনটি? একটি না পাঁচটি? বলেন একটা। তাহলে আপনার মানহাজও ঠিক না। আপনার রাজনীতির ক্ষেত্রে আপনার মানহাজ হলো তাগুতি মানহাজ। এবার বুঝলেন কথা? মানহাজ
এত জটিল বিষয়, কোনো ছাড় নাই, এখানে কোনো ছাড় নাই। মানহাজের ক্ষেত্রে আপনাকে পরিষ্কার হতে হবে। আরেকটা জিনিস সাথে সাথে বলি, কারণ দেখা যাচ্ছে আখলাক একবারে মানে সালাফদের মানহাজ, আখলাকের ক্ষেত্রে কি সালাফদের মানহাজের সে একবারে পাবন্ধ। মানে আখলাক বলছে আপনাকে রিকশাওয়ালা জীবনে আগে সালাম দিতে পারে না, ও আগে রিকশাওয়ালাকে সালাম দেয়। কি চমৎকার বিষয়, চিন্তা করতে পারছেন? আর ব্যবহার কত সুন্দর, নরম আচরণ, কথা বলে তো মনে হয় যে একেবারে সরল সোজা, কিন্তু এই লোকটা পাক্কা মাজার বোঝায়। কি আছে এরকম? পাক্কা সুফি। একবারে নামাজের ক্ষেত্রে একবার আজান দেওয়া মাত্র মসজিদে ঢুকে যাবে, আজান দেওয়ার 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টা আগেই মসজিদে। মানে তার আচরণ দেখে টুপিটা কত পরিষ্কার, পাঞ্জাবিটা আলখেল্লাটা লম্বা, পাগড়িটাও স্বচ্ছ পরিষ্কার, এত নরম, চেহারাটা টসটসে একবারে সাদা ধবধবে, দেখতে ফেরেশতার মতো। কিন্তু এ লোকটা একবারে পাক্কা সুফি বেদাতি এ লোকটা। তাহলে আখলাকের ক্ষেত্রে সালাফদের মানহাজ মেনে কোনো লাভ আছে? কারণ ওর আকীদা খারাপ, ওর আমল খারাপ। আর বাংলাদেশের অধিকাংশ যাদেরকে আমরা উলামায়ে কেরাম বলি, তারা কেউ তাওহীদের আলোচনা শুনে না, কেউ শুনে না, কেউ তাওহীদের আলোচনা শুনে না, আলোচনা করেও না। যারা তাওহীদের আলোচনা করবে না, যারা মানহাজ সম্পর্কে জানে না, তাদের আলোচনা শোনা নিষিদ্ধ, আপনি শুনবেন না। যাদের মানহাজ ভালো না, আহলুর রায় বেদাতি, তাদের কোরআন তেলাওয়াত যতই সুন্দর হোক, কোরআন তেলাওয়াত শোনা নিষিদ্ধ। সেখানে তার বক্তব্য শোনা জায়েজ। বুঝেননি কথা মনে হয়? যেখানে কোরআন তেলাওয়াত শোনা নিষিদ্ধ, সেখানে কি তার আলোচনা, তার খুতবা, তার বক্তব্য শোনা জায়েজ? তাহলে এটাই হলো মানহাজ। কিভাবে বুঝাবো আপনাদেরকে? তো তাহলে এখন বোঝা গেল যে আপনি সালাফি মানহাজের উপরে থাকবেন কিসের ক্ষেত্রে? আকীদার ক্ষেত্রে, তাওহীদের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, আখলাকের ক্ষেত্রে, তারপরে আরো শরীয়তের যত বিষয় আছে সবার ক্ষেত্রে এক জায়গায় গিয়ে ঠেকবে যে আমাদের আমলগুলো সালাফদের সাথে মিল আছে কি না। এবার বোঝা গেছে? যদি কোনো ক্ষেত্রে মিল না থাকে তাহলে সেটা কি? বাতিল, ও সালাফি মানহাজের লোক না, অর্থাৎ ও সালাফদের মানহাজের উপরে নেই। কোনো একটি ক্ষেত্রে যদি দুর্বলতা থাকে তাহলে জটিল হয়ে গেল মনে হয়, তাই না? আবার কেউ আছে বাংলাদেশে আছে, মানে তারা স্বীকারই করে, এবং কয়েকদিন আগে একবারে আলোচনায় শুরু করেছে যে বাংলাদেশের 90% মানুষ, অর্থাৎ 90% মানুষ হলো আশআরী মতবাদের। আকীদার ক্ষেত্রে কি? আশআরী, মাতুরিদি। চিন্তা করছেন? অতএব বাংলাদেশের মানুষকে কেউ যদি আশআরী মতবাদের হয়, মানহাজের হয়, আকীদার ক্ষেত্রে বা মাতুরিদি মানহাজের হয়, তবে আমরা তাকে সাপোর্ট করব। তারা স্পষ্ট ঘোষণা দিয়েছে। তাহলে আকীদার ক্ষেত্রে আশআরী আর মাতুরিদি তারা, আমলের ক্ষেত্রে বলে আমরা হানাফি মানহাজের, আকীদার ক্ষেত্রে হানাফি মানহাজ, সরি আমলের ক্ষেত্রে হানাফি মানহাজ, আকীদার ক্ষেত্রে আশআরী আর কি মাতুরিদি। চিন্তা করেন, তাহলে এদেরকে সালাফি বলা যাবে? তারা স্পষ্ট বলছে
আমরা সালাফদের মানহাজের উপরে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কত বড় মূর্খ, কত বড় মূর্খ! মূর্খটা প্রমাণ করব এখনই আপনাকে বলে দিচ্ছি। কারণ হলো তাদের বুঝতেই ভুল হয়েছে যে মূর্খ কাকে বলে। এই কেউ বলতে পারে আমরা সালাফদের মানহাজ মানি না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বলে নাউজুবিল্লাহ। সালাফদের মানহাজ মানি না মানে কি? আল্লাহ রাসূলের মানহাজ মানে না, সাহাবীদের মানহাজ মানে না, তাবিঈদের মানহাজ মানে না। তাহলে ও কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা। কত মূর্খ! রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের একটা ভাষা আছে, হক কথা ফক করে বের হয়। কথা বুঝতে পারলেন? এতদিন এই বুজুর্গরা, হ্যাঁ, তথাকথিত আকাবিররা এই কথাটা প্রকাশ্যে বলতো না, কিন্তু এই পিচ্চি বাচ্চা প্রকাশ্যে হক কথা ফক করে বের করে দিয়েছে। তা আমরা সালাফদের মানহাজ মানি না, আমরা মানহাজ মানি আশারি আর কি মাতরুদি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর মানে কি? দেওবন্দি মানহাজ। তাহলে আকীদার ক্ষেত্রে আশারি মাতরুদি, আমলের ক্ষেত্রে বলে কি হানাফি, আর মানহাজ বলে কি দেওবন্দি। তাহলে সবই তো আউট হয়ে গেল। চিন্তা করেন এবার, যদি এই মানহাজটা মানুষ বুঝতো তাহলে ঝামেলা ছিল না। আমাদের সবচেয়ে চাওয়া পাওয়া, এক নম্বর চাওয়া কি আমাদের বলেন তো? আমরা তো সবাই মুসলিম, তাই না? আলহামদুলিল্লাহ। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ চাওয়া, এক নম্বর চাওয়া, শ্রেষ্ঠ চাওয়া কি? এটা আপনারা বলেন, উত্তরটা হচ্ছে না। আল্লাহর কাছে চাওয়ার জন্য প্রধান জিনিসটা কি? হ্যাঁ, সিরাতে মুস্তাকিম। এই জন্য সূরা ফাতিহায় আমরা বলি কি? বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে আপনি সোজা সরল পথ দেখান। তারপরে কি বলছেন? আর ব্যাখ্যা দিচ্ছেন আল্লাহ, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, বলে দিচ্ছেন, ব্যাখ্যা দিচ্ছেন কাদের পথ চাইতে হবে? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। তাদের পথ দেখান যাদের উপরে আপনি ইনআম করেছেন, অনুগ্রহ করেছেন, তাদের পথ। কাদের উপর আল্লাহ ইনআম করেছেন? সূরা নিসা 69 এবং 70 নম্বর আয়াতটা পড়ুন। আল্লাহ বলে দিচ্ছেন কাদের উপরে আল্লাহ ইনআম করেছেন। আমরা কাদের পথ চাই, কাদের পথে পরিচালিত হতে চাচ্ছি? ওমাইয়ুতিল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ বলছেন, যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করবে তারা তাদের সাথে থাকবে, আনআমাল্লাহু আলাইহিম, তাদের সাথে থাকবে যাদের উপরে ইনআম করেছেন, মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। তাহলে একটা নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ আর কি সৎ বান্দাগণ। তাহলে এই চার শ্রেণীর মানুষের পথ আমরা চাই, এই চার শ্রেণীর মানহাজ আমরা চাই। আল্লাহ তুমি আমাদেরকে দান করো, আমিন। আল্লাহ বলেছেন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। তাদের সাথে থাকা, তাদের সাহচর্য পাওয়া, তাদের সাথী হওয়া কতই না ভাগ্যের বিষয়, কতই না উত্তম। বলেন, নবীদের সাথী হওয়া, সিদ্দিকদের সাথী হওয়া, শহীদদের সাথী হওয়া, সৎবান্দাদের, সলেহিনদের সাথী হওয়া সৌভাগ্যের বিষয় না? আল্লাহ বলছেন ওয়া হাসুনা উলাইকা রাফীকা যালিকাল ফাদলু মিনাল্লাহ। আল্লাহ বলছেন এটা আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ। অর্থাৎ আল্লাহ অনুগ্রহ না করলে আপনি সিরাতে মুস্তাকিম পাবেন না। আমরা আসলে বুঝতে গিয়ে অনেক কম বুঝি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিরক্ত হচ্ছেন? শেষ করে দিই, হ্যাঁ একটু থামেন, আলোচনাটা পূর্ণ হোক।
ইনশাল্লাহ? কেবল তো মনে হয় 50 মিনিট হয়েছে, তাই না? আচ্ছা, আর একটু বলে ইনশাল্লাহ আমরা শেষ করব আল্লাহ চাহে তো। তো এখানে আমরা অনুসরণ করব যারা আমাদের পূর্বে চলে গেছে, সালাফ যারা। সালাফ কারা বলেন তো? আপনি বলেন, বলেন সালাফ কারা বলেন, ভুলে গেছেন আপনি, বলেন সালাফ কারা? মাশাআল্লাহ, উনি বলতে পারছেন, বারাকাল্লাহ ফিক, জাযাকুমুল্লাহ খায়রান। তো সালাফ কারা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈনের জাম, তারা হলেন কি? সালাফ। আল্লাহ বলছেন ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাই। আল্লাহ বলছেন সূরা লুকমানের আয়াত, আল্লাহ বলছেন যে ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাই, তার পথ আপনি অনুসরণ করুন যে আমার দিকে অগ্রগামী।